নমস্কার বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার। সকাল এখন ওই 7টার মতো। এই 2 দিন বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে দেখুন সূর্য দেবতার দেখা না মিললেও গরম কিন্তু কমেনি। ভীষণ গরম, সূর্যের দেখা নেই কিন্তু গুমোট গরম হয়ে গেছে। গাছের পাতায় একটাও নড়ছে না। আর এখানে এসে দাঁড়ালে রাস্তার ধারে এই সকালের সিনারিটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে। রাস্তা দিয়ে সব জিনিসপত্রের গাড়ি বোঝাই করা জিনিস যায়। আমার এই গাছগুলো সতেজ গাছ, এগুলো দেখলেও বেশ ভালো লাগে। আর এসে দেখি রোজ অপরাজিতা গাছটায় ফুল ফুটেছে কিনা, কিন্তু না, একটা ফুলও সেখানে ফোটেনি। এটাই দেখে চলে গেলাম মন খারাপ করে। যাই হোক, সকালে উঠে আগে সকালের বাসি কাজগুলো আজকে সেরে নেব। তো আগে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরে যেহেতু ওরা ঘুমিয়ে আছে, সেই জন্য ঘরে আস্তে আস্তে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে এলাম, ওদের ঘুমের যাতে ডিস্টার্ব না হয়। তা আমি আগে টুকটুক করে ঘরগুলো ঝাড় দিয়ে বাসন টাসনগুলো ধোবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য কাজের চাপটাও জানেন তো প্রচুর বেশি। আর এই পাপুসটা খুব নোংরা হয়, কে জানে, রোজ ঝাড়াই করে মাঝে মাঝে ধুয়ে ছাদে মেলে দিই, তাও এর ধুলো যেন কমে না। তো এর পাশে আমি ঠাকুর ঘর মুছে নিলাম। মুছে নিয়ে, যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের প্রচুর বাসন আজকে ওই যে আমি রেখে দিয়েছি। এবার বাসনগুলো যেহেতু পিতলের, সব মাছ ধরবে। এর মধ্যে দেখি মাছ আলা এসছে। তো যাই, আগে মাছটা কিনে নিয়ে আসি। ওই দেখুন মাছ আলা এসে দাঁড়িয়ে আছে। এই কাকার কাছ থেকে আমি বাড়িতে যেদিন মাছ নিই, ইনার কাছ থেকে মাছ নিই। ইনার মাছ খুব ভালো হয়, সেই জন্য বাজার থেকে ইনার কাছেই বেশি আমাদের ভালো। আর এই ভাইটা দেখুন মাছ কাটছে, ওগুলো চাদা মাছ। আর আমি নেব ইলিশ মাছ, তার জন্য কাকাকে বললাম ছোট্ট একটা ইলিশ আমাকে দিতে। যেহেতু 2জন মানুষ, আমাদের তো অত বড় ইলিশ লাগে না, সেই জন্য কাকা আমাকে ছোট একটা ইলিশ মেপে আমি বললাম কেটে দিন। দেখুন কাতলাটা দেখুন, ভিডিও তো অত বড় লাগে না, কিন্তু বিশাল বড় কাতলা এটা। বাবা, 8-10 কিলো ওজন তো হবেই মনে হয়। এই যে কাকা ইলিশ মাছটা কাটতে শুরু করলো, আর ওই ভাইটা ওই ছোটো ছোটো মাছগুলোকে কাটছে। ওই মাছগুলো ভীষণ ভালো টেস্ট। কাকা আমাকে বলছিল নিতে, কিন্তু আমি নিলাম না। 2জন মানুষ আর একদিন মোটে মাছ খাওয়া, তারপর আবার নিরামিষ, আমার মাছগুলো বেকার নষ্ট হয়। সেই জন্য এই যে আমার ইলিশ মাছ কাটাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এই যে মাছ নিলাম, টাকা দিলাম, নিয়ে আমি চলে যাব এইবার ওপরে। এবার ওপরে গিয়ে মাছ ধুতে হবে, আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপর করবো স্নান। যেহেতু মাছ ধরেছিলাম, তাই জন্য নাইটিটাকে আবার চেঞ্জ করলাম। চেঞ্জ করে নিয়ে এসে আমি এইখানটায় ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে উপুর করে নেব। সব বাসন দেখুন চকচক করে মেজে নিয়ে এসেছি। এই বাসন না, এই তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে না মাজলে এত বাজে হয়ে যায়, ঠাকুরের থালার দিকে তাকানোই যায় না একদিন না মাজলে। সেজন্য আমাকে রেগুলারই প্রায় মাজতে হয়। তারপরে যে ঠাকুরের বাসন সব মেজে উপর করে রেখে দিয়ে গেলাম, জলটা ঝরুক। এবার আমি মাছটা ধুয়ে স্নান করে আসি। চলুন, আমি স্নান করে চলে এলাম। বৃহস্পতিবার আগে পুজোটা দিয়ে নেব, তারপরে বাকি কাজ। গোপাল যেহেতু ওই ঘরে থাকে, দেখুন আজকে গোপাল তুলতে কত দেরি হয়ে গেল, প্রায় 9টা বাজে তখন আমি গোপাল তুলছি। আসলে এত কাজ না থাকে, সকালে উঠে আমি পারি না তাড়াতাড়ি। দেখুন কালকে নিয়ে এসেছিলাম ফুলের মালা 3টে। ওই বড় মালাটা এনেছি আমার শ্বশুরের ওই ঘরে ফটো আছে, ওই ফটোটাই দেবো বলে। আর 2টো ছোটো ছোটো মালা এনেছি। ওই মালা দুটোকে আবার ছোটো ছোটো টুকরো করে একটা শিব ঠাকুরকে এই যে পরিয়ে দিলাম, আর একটা দিলাম হলো গোপালকে পরিয়ে। এই পাশে আছে এই যে গোপাল, দেখুন কি সুন্দর লাগছে। তো এই শিব ঠাকুরকে সাজিয়েছি, দেখুন কি ভালোই না লাগছে দেখতে। ঠাকুর সাজালে খুব সুন্দর লাগে, প্রত্যেকের বাড়িতেই সাজানো হয়। তা এই যে আমি ঠাকুরকে পরিয়ে দিয়েছি, আর ওই যে লক্ষ্মীনারায়ণের ফটোতে আমি আর একটা মালা দিয়ে দিয়েছি। তো চলুন আগে আমি পুজোটা করি। পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন এই ঘরে না ফ্যান নেই, এই ফ্যানের না থাকায় কি কষ্ট করে ঠাকুর থাকে, আমি ঘেমে জল হয়ে গেছি। তো সকালে খাবার দাবার খেয়ে এবার মাছটা তাড়াতাড়ি রান্না করতে বসে পড়লাম। এইটুকু মশলা মিক্সিতে হবে না, তাই এখানে জিরে, আদা আর একটু সর্ষে বেটে নিয়েছি, পাটাই বেটে নিয়েছি, না হলে না ভাল লাগবে না খেতে। এইবার মাছটাকে আমি প্রথমে মেখে নেব। দিয়ে দেবো একটুখানি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে দিয়ে নেব হলুদ গুঁড়ো। এবার এইগুলো দিয়ে তারপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, এবার এইগুলো দিয়ে ভালো করে আগে মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে না ভাপা মতো করবো। এবার মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কাঁচা তেল। এবার ওর বাবা আবার একটু ভাজা না হলে না মাছ খেতে চায় না, সেই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে এই মাখানো মাছগুলোকে একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব।
এপিট ওপিট করে আমার ভাজা হয়ে গেলে তারপরে এই যে বাটিটার মধ্যে আমি মাছটাকে মাখিয়েছিলাম এই বাটির মধ্যেই জল দিয়ে আমি ঝোলে দিয়ে দেবো। মাছটাকে আমার এপিট ওপিট করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই ঝোলটা একবারে যতটুকু আপনি ঝোল লাগবে ততটুকুই ঝোল একবারে দিয়ে দিতে হবে। আমি এটা মাখা মাখা করবো, যেহেতু ভাপা তো একটু মাখা মাখাই করবো, সেজন্য আমি বেশি পরিমাণ ঝোল দেবো না। এবার মাছটাকে ঢেকে দেবো। এর মধ্যে দেখি কারেন্ট বিলের লোক এসছে, গেলাম আবার দৌড়াতে নিচে। কারেন্ট বিল দেখে তো আপনার মাথায় হাত, বাপরে বাপ, যা না খাওয়া খরচা তার থেকে বেশি কারেন্ট বিল। এই দেখুন মাছটা রান্না হয়ে গেছে। এবার ঘরের অবস্থা দেখুন, এইবার ঘর গোছাবো। আজ তবে আসি, আমার ব্লগটা এইটুকুই ছিল। আবার